জীবনে সফল না হয়ে কখনো ব্যর্থতার গল্প কাউকে শোনাতে যাবেন না। কারণ আপনার ব্যর্থতার গল্প আপনার কাছে পাহাড় সমান কষ্টদায়ক হলেও অন্যের কাছে কেবলমাত্র শব্দদূষণ মাত্র। অন্যের কাছে যত নিজের কষ্টের কথা স্বীকার করবেন, দেখবেন একটু সময় আর সুযোগ পেলেও সে কিন্তু আপনাকে খোঁটা দিতে এক মুহূর্ত দেরি করবে না। তাই নিজের কষ্টগুলোকে যথাসম্ভব নিজের কাছেই রাখুন। আর যদি অন্য কাউকে শোনাতে হয়, আগে সফল হন। মানুষ যেমন ব্যর্থ মানুষকে অবজ্ঞা আর অবহেলা করে, ঠিক তেমনি সফল মানুষকেও প্রয়োজনে প্রশংসা এবং স্বার্থে আঘাত লাগলে হিংসাও করে। এখন আপনি ভালো করে ভেবে দেখুন, আপনি কোনটা চান, প্রশংসা নাকি অবজ্ঞা? একটা কথা, জীবনে ভালো থাকতে হলে কখনো অন্যের কথায় কান দিবেন না। কারণ কারো প্রশংসায় আপনি যেমন আকাশে উঠে যাবেন না, ঠিক তেমনি কারো অপমান বা অবহেলায় আপনি কিন্তু তার থেকে কখনো নিচেও নেমে যাবেন না। তাই যথাসম্ভব নিজেকে প্রায়োরিটি দিন। নিজের ভালো মন্দ, ভালো লাগা, খারাপ লাগা এগুলোকে গুরুত্ব দিন। তাহলেই দেখবেন জীবন সুন্দর। আমরা হয়তো পৃথিবীর সকল সফল মানুষদের সফলতার গল্প জানি, কিন্তু তাদের এই সফলতার পিছনে পাহাড় ভাঙা হাড় খাটুনির যে পরিশ্রমের গল্পটা, সেটা হয়তো আমরা কেউ জানি না। তাদের জীবনে এই সফলতার পিছনে একটা দুটো নয়, হাজারটা ব্যর্থতার গল্প রয়েছে। আপনি হাজারবার ব্যর্থ হওয়ার পর আবার নতুন করে শুরু করার যে ইচ্ছাটা পোষণ করছেন, এটাই আপনার সফলতার গল্পের প্রধান কারণ হতে পারে। আপনি যে মুহূর্তে হতাশ হয়ে কাজটা বন্ধ করে চুপ করে বসে থাকবেন, সেই মুহূর্ত থেকেই আপনার ব্যর্থতার গল্প শুরু হয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার ব্যর্থতাকে মেনে না নিয়ে যতবার আপনি সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন, ততবারই আপনার সফল হওয়ার সুযোগটা রয়ে যায়। আমি অবশ্য সফলতা বা ব্যর্থতা জানি না, আমি যতক্ষণ না পারি ততক্ষণ চেষ্টা করতে থাকি। ছোটবেলা থেকেই না ধৈর্য জিনিসটা আমার মধ্যে একটু বেশিই কাজ করে। জীবনে কি পেলাম না সেটা নিয়ে আমি কখনোই ভাবি না। জীবনে যা পেয়েছি তার জন্য হাজারবার শুকরিয়া আদায় করি। ক্রিয়া আর সন্তুষ্টি এমন একটা জিনিস যেটা আপনার মধ্যে থাকলে আপনি কখনো অভাব বোধ করবেন না। আমার জীবনে যা কিছু আছে তার জন্য আলহামদুলিল্লাহ, আর যা নেই তার জন্য ইনশাআল্লাহ। কারণ আমি জানি এবং আমি বিশ্বাসী, যেটা নাই সেটা যদি চেষ্টা করা হয় তাহলে অবশ্যই পাওয়া যায়। একটা ভালো কিছু চাওয়া এবং সেটা পাওয়ার জন্য না একটা যথেষ্ট পরিমাণ সময়ের প্রয়োজন এবং ধৈর্যেরও প্রয়োজন। আমি আমার লাইফে না পাওয়া জিনিসের জন্য খুব একটা আফসোস করি না। আমি মনে করি এটা আমার একটা পজিটিভ দিক। কারণ অতিরিক্ত প্রত্যাশা মানুষকে ভিতর থেকে অসুখী করে রাখে, আর মনের দিক থেকে অসুখী মানুষ কখনো ভালো কোনো কিছু চিন্তা করতে পারে না। তাই কখনোই সময় সুযোগ পেলে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে অসুখী মনে করবেন না। অন্যের কি আছে সেটা দেখে কখনো আফসোস করবেন না। কারণ রিজিকে যার যেটা বরাদ্দ আছে সেটাই সে পাবে। জীবনে ভালো থাকতে হলে এই বিশ্বাসেই আপনাকে বিশ্বাসী হতে হবে। ফলেই দেখবেন নিজেকে নিয়ে ভাবার, নতুন কোনো কিছু করার অনেক সময় পাবেন। শুধু অন্যের পেছনে পড়ে না থেকে অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজের মতো করে বাঁচুন, নিজেকে সময় দিন, দেখবেন অনেক দূর এগিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।